চলে আসে একটা না? পরিকল্পনা থাকলে কিন্তু সারা বাংলাদেশে আমরা এই ধূপ দিয়ে কিন্তু মশা তাড়াই দিতে পারি, ঠিক না? ছোটবেলার সন্ধ্যায় কি সবচেয়ে বেশি ভালো লাগতো? সন্ধ্যায় কোন গন্ধটা সবচেয়ে পরিচিত ছিল? গন্ধ, ধূপ। হ্যাঁ, মানে আমাদের ছেলেবেলায় যেটা হতো, সন্ধ্যা হলে কয়েকজন ভাই আমরা এক একদিন এক একজনের উপর দায়িত্ব পড়তো, যে হেরিকেন পরিষ্কার করা, তখন ইলেকট্রিসিটি নাই, সন্ধ্যার সময় হচ্ছে ধূপ দেওয়া। প্রত্যেক দিন আমাদের বাসায় ধূপ দেওয়া হতো এবং ধূপের পুরো গন্ধে না বাড়ি ভরে থাকতো এবং আমরা মশার উপদ্রব কোনো পাইতাম না। আর কোথায় কোথায় আছে ধূপের ব্যবহার বলো তো? ধূপের ব্যবহার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, তারপরে মন্দিরে, বিভিন্ন উপাসনালয়ে তো আছে, ব্যবহার কিন্তু হয়। ব্যবসা প্রতিষ্ঠানে এখনো ধূপ দেওয়া হয়, গ্রামে কিন্তু ধূপের প্রচলন। এই ধূপ এত পরিচিত। ধূপ কিন্তু দুই রকম হয় না, একটা হচ্ছে কাঠির মতো ধূপ জ্বালায় সব জায়গায় দিচ্ছে, আরেকটা হচ্ছে ওই যে মাটির একটা পাত্রের মধ্যে। হ্যাঁ, এখন বলছি, দুইটার ঘটনায় তোমাকে বলছি। এই যে দেখো এই গাছ, আমিও জীবনের প্রথম দেখলাম এটা ধূপ গাছ। এই গাছ, এটা ধূপ গাছ? এই গাছ থেকেই হচ্ছে ধূপ তৈরি হয়। তুমি এই গাছ আগে দেখছো? না, দেখিনি। তাহলে জানলা কিভাবে যে এটা ধূপ গাছ? ওই পাশে যাও, গাছের ওই পাশে। শুধু যে জানছি তাই না, এটা নিয়ে একটু স্টাডি করার পরে মানে পেয়ে তুমি গেলাম। এই লেখাটা আগেই দেখে গেছো? হ্যাঁ, দেখার পরে গাছটা নিয়ে স্টাডি করলাম, পেয়ে গেলাম। আমি তো দেখি না, এর জন্য তুমি এই গাছের আমাকে পাতা কিন্তু অনেকটা এত জ্ঞান দিলা। মেহগনি পাতার মতো। হ্যাঁ, মেহগনি পাতার মতো। আমি হ্যাঁ। তো প্রথমে মেহগনি গাছ মেহগনি ভাবছি। ভাবছিলা। তুমি কি জানো এই ধূপ গাছ হচ্ছে বাংলাদেশে খুব সংরক্ষিত গাছ, অযথা কাটা যাবে না এই গাছ। তাই? হ্যাঁ। আমি তো এই গাছ মানে কোথাও দেখি না। এই গাছ আছে বাংলাদেশের দুটো জায়গায়, সিলেট মৌলভীবাজারে বরের মধ্যে কিছু গাছ আছে ধূপ গাছ, যেগুলো টিকিয়ে রাখা হচ্ছে। এই যে ধূপ গাছে যদি তুমি পাতা জ্বালাও কিংবা ডাল যদি জ্বালাও, তাহলে কিন্তু যে ধূপ হবে তা না, কিন্তু জানো? তাহলে কিভাবে হবে? ধূপ হচ্ছে, তুমি রাবার গাছে রাবার সংগ্রহ করা দেখছো না? হ্যাঁ, রাবার বনে যে হ্যাঁ। দেখে আসছে। ওইভাবে হচ্ছে ধূপের গাছের জায়গায় কেটে দিতে হয়, তারপর কি কষ? কষ বের হয়, ঠিক আছে? আচ্ছা। এই কষটা হচ্ছে দুইভাবে করা যায়। গাছের একটা ধর্ম আছে, যখনই সে আঘাতপ্রাপ্ত হয় তখন হচ্ছে তার গাছ থেকে সে কিছু রস ঢেলে দেয় ওই আঘাতটাকে আটকানোর জন্য। মানুষের শরীরে কেটে গেলে যেরকম হয়, রক্ত বেরোয়, রক্ত জমাট বেঁধে যায়, ধূপ গাছটাও তাই। আসলে সে কষগুলো বেড়ে বাইরে যখন বাতাসের সংস্পর্শ আসে ওটা জমে যায়, শুকায় শক্ত হয়ে গেছে এগুলো। হ্যাঁ সুহি, এই যে দেখো, এই যে এখানে আঠা জমেছে, এই যে একদম ধূপ। এই যে ধূপের ইয়ে না? আমাকে একটু দেন তো। এই দিচ্ছি, জামাতে মতো ব্যর্থ হয়। গাছের যে মালিক সে একটু সংগ্রহ করে দিল ধূপের আঠা, দেখো তো। অরিজিনাল ধূপ। মোশাররফ ভাই, এই গাছটা কিভাবে সংগ্রহ করলেন? এই গাছটা হলে কি স্যার গাড়ি ভরে গাছ নিয়ে আসতো, গাড়ি ভরে? গাড়ি ভরে নিয়ে আসতো। হ্যাঁ, এক পিক আপ ভরা গাছ। স্যার এসে স্যারের গাড়ি তো গাছ থাকতো, সব গাছ লামাইলাম। এখানে ইম্পর্টেন্ট একটা গাছ আছে। আপনাকে বললো? হ্যাঁ জি স্যার, সেটা দেখা নয়, শুনছো কোনো দিন? ধূপ গাছ, গাছেতে ধূপ হয়, সেটা অরিজিনাল ধূপ গাছ এটা। এরপরে তাহলে এখানেই লাগাইবা। 97 সালে, মানে আপনার একদম মনে আছে সাল না? 98 সাল। মানে স্যার কত বড় বৃক্ষপ্রেমিক ছিলেন। ওরে বাবা, আচ্ছা, এই গাছ নিয়ে কি কিন্তু আর কিছু করা হচ্ছে, কোনো গবেষণা কিছু করা হয়? অনেকজনই অনেক কিছু করতে চায়। আপনি কি জানেন এই গাছটা কিন্তু সংরক্ষিত গাছ, একে কাটা যাবে না? হ্যাঁ, কাটা যাবে না। জি, এরকম শুনছি। তো ডালপালা দেশের যখন সম্পদ। ডালপালা যখন স্যার, কেটেছিলেন কোনো তখন কি জায়গায় ধূপ গাছ করেছেন? নাই তো? কিছু ডালপালা কাটা হয়, ওখান থেকে কষ বেরোয় না? এই ডালগুলো আসলে মরে যায়, ওইলে হঠাৎ একটা কাটছি একটা, ও, মানে আর মরে যায়, পড়ে যায়, কিন্তু আমরা আসলে কাটি না, গাছটা নষ্ট হবে দিকে। নষ্ট হবে দেখে। এমনি কেটে দিলে কিন্তু এটা তো এইভাবে চারা কিভাবে করা যায় এটা থেকে? এটা আমি আসলে চেষ্টা করি নাই, তবে চেষ্টা যদি করি দেখি। এটার কোনো ফুল ফল হয়? এটা ফুল দেখি নাই তো। হয়নি না? আচ্ছা, আপনি একটু করেন, কলম করে দেখেন যে এটা চারা হয় কিনা, জি। তাহলে আমরা অনেকেই এই গাছটার সংগ্রহ করতে চাইবে, তখন বলে দেবো আপনার কথা। ঠিক আছে মোশাররফ ভাই? কয়েকটা করে রাখবেন ইনশাআল্লাহ। কারণ যেহেতু ফুল ফল হয় না, তার মানে ও ডাল থেকে হতে হতে পারে। পারে। তারপরে রোদে শুকালে যেটা হয়, অনেক সংগ্রহ করলে এটা ফিটকিরি কিংবা পাথরের মতো শক্ত হয়ে যায়। ঠিক আছে, এই ধূপের সঙ্গে যেটা করা হয়, সেই ধূপগুলোকে তোমার নিয়ে ধূপের সঙ্গে তোমার জিকার আটা, তারপর হচ্ছে কয়লা, আরও কিছু মিলিয়ে তৈরি করা হচ্ছে ধূপকাঠি।
ঠিক আছে, আমরা যে বাজারে কাঠি আকারে দেখি। আর একটা ধূপ যেটা একদম সলিড আমরা ছোটবেলায় পেতাম, ওটার সঙ্গেও ওই যে নারকেলের খোসার মধ্যে দিয়ে তারপরে ওটা হচ্ছে জ্বালায়। রেজিনটাকে, ধূপের যে রেজিন যে কষটাকে, রেজিনটা হচ্ছে শক্ত হয়ে যাওয়ার পরে ওটা হচ্ছে পাটায় বেটে কোনো কিছুতে বেটে গুঁড়ো গুঁড়ো করে আমরা সেই ধূপটা মানে ধুনো দিতাম আর কি, ধূপের ধুনো দেওয়া আর কি, মানে ধূপের ধোয়া দেওয়া আর কি। তো এই হচ্ছে আসলে ধূপ। এখন যেটা হচ্ছে যে অনেকেই যেটা করে, ধূপ গাছ যত্রতত্রভাবে কেটে ফেলে, এর ডাল হয়তো উল্টোভাবে যেভাবে রস সংগ্রহ করতে হয় সে পদ্ধতি মানে না। আমি মনে করি যে যেহেতু এটা একটা সংরক্ষিত গাছ, আমাদের সংরক্ষণ করার পেছনে আরও জোর দিতে হবে। এগুলো যেহেতু প্রাকৃতিক মশা তাড়ানোর ওষুধ বলা যায় আর কি, মানুষের ডিস্টার্বও করে না। কয়েল কিংবা স্প্রে করলে, মশার ওষুধ স্প্রে করলে কেমন দম বন্ধ হয়ে যায়, এটা খুব প্রাকৃতিক। এবং গন্ধটা শুনলে না মানে কেমন যেন একটু একটা পবিত্র পরিকল্পনা থাকলে, একটা ভাব চলে হ্যাঁ, আসে একটা না? পরিকল্পনা থাকলে কিন্তু সারা বাংলাদেশে আমরা এই ধূপ দিয়ে কিন্তু মশা তাড়াই দিতে পারি, ঠিক না? আমরা নুহাশপল্লীতে এসে ধূপ গাছ দেখলাম চক্ষু মেলিয়া।